শোনা হয়েছে। কেন যে একটা পাথর দেখলাম দেখতে শুনতে কত ভালো, ওখানে গিয়ে ঘষা দিলাম লোহা তো শোনা হলো না। আর কতগুলো আছে পুজোটা বাঁকা, ওগুলোতে ঘষা দেয়নি, বলেছে মূর্খ একটা মূর্খ। পুজোটারা বলে বিচার করিস না, তুই যাকে পাবি তাকে গিয়ে ঘষা দিয়ে দে। যারা ভাষাতে তোর লোহা শোনা হবে, আসল পরশ পাথর। তাই এই ব্রহ্মাণ্ডের বুকে তাকাইয়ে দেখো, যিনি তিলকমালা কৌপিন ধারণ করেছেন, তিনি কেবল আমার একমাত্র বৈষ্ণব নয়, ভক্ত নয়। আছে না তো তিলকমালা কৌপিন ঝোলা বেশ ভুজধারী, আসলে তিনি কি ভক্ত আর আমরা কি অভক্ত? বিচার করো না ভাই। সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি কখনো যাও, যদি কখনো কোন শুদ্ধ বৈষ্ণবের বাজারে যাও, তুমি বিচার করবে না, যাকে পাবে তার চরণে হাত রাখিবে। যার চরণের হাত রেখে তোমার দিব্য জ্ঞানের উদয় হবে, তিনি তো হলেন আসল ভক্ত। তাই আর বিচার করো না, যে যেখানে আছো তোমরা আর বিচার করো না। আরে মা, যখন বৈষ্ণবের বাজারে এসে গেছো, তোমরা মাখো মাখো ভক্তে ভক্তের চরণে
ধোলা নয় ধোলা নয়, ও তো পদ রেণু এই রেণু মেখেছিল শ্রী নন্দের কানু। সাধুগুরু বৈষ্ণবের ধুলা যদি পড়ে কখনো পবিত্র হয়, শাস্ত্রে বলে সাধুগুরু বৈষ্ণবের ধোলা যদি কখনো পড়ে এই নরধম পাপীর পুষ্পরথে চড়ে পাপি বৈকুণ্ঠ ধামের দিকে যাই। বৈষ্ণবের ধোলা যদি কখনো পড়ে এই সকলে পাপ হইতে মুক্ত হয়ে মানব জনতার ধন্যাতীত হয়ে যায়। সেই ধোলা যদি কখনো এই জন্মে লেগে যায় মানব জন্ম তার ধন্যাতীত কিন্তু ভক্ত সঙ্গ হলো না। হয়েছে গো ধোলা কোনোদিন মাখা হলো? ধোলা মাখতে পারেনি, কেননা সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে কোনোদিন অর্পণ করাই হলো। তাকাইয়ে দেখো, শাস্ত্রের মধ্যে প্রমাণ করে দিলেন। কি প্রমাণ করলেন? যদি কখনো বৈষ্ণবী কোনো আশীর্বাদ করে ইহা কোনো অন্যতা হবে। যেমন বৈষ্ণবীর সেবা দিয়েছিলেন কে দিলেন? ভাগবতের মধ্যে একমাত্র মহাভারতে দিলেন। কুন্তী দেবী আমার তিনি বৈষ্ণবীর সেবা প্রদান করলেন। রাজ্য থেকে গৃহ থেকে যদি কখনো বৈষ্ণব খালি মুখে চলে যায়, গৃহ থেকে যদি কোনো খালি অতিথি চলে যায়, খালি মুখে যায়, গৃহের অকল্যাণ। রাজ্যে প্রবেশ করেছে দুর্বাসা মুনি, প্রধিমণি তো তাকে কেউ সেবা দিতে ইচ্ছুক নয়, না জানি কখন কোন অভিশাপ দেবে তাকে কেউ সেবা দিচ্ছে, কেউ দেবে না। তার এত ক্রোধ, এতই অভিমান। কুন্তী ভাবিনি, কি ভাবলেন? আমার গৃহ থেকে যদি এই বৈষ্ণব কখনো চলে যায় তাহলে যে আমার গৃহের অকল্যাণ হয়ে যাবে। কুন্তী বলছে, বাবা আমি তোমাকে আমার সেবা দেব।
মনি বলছে, মা তুমি যে আমাকে সেবা দিতে থাকছ, আচ্ছা তুমি যে আমাকে সেবা দেবি, তুমি জানো সেবার নিয়ম? যে না, তুমি যদি সেবা দিতে চাও 100 স্বর্ণ থালার মধ্যে 100 ব্যঞ্জন রান্না করে তবেই তুমি আমাকে নিবেদন করে দেবে, তার আগে আমি গ্রহণ করব। 100 স্বর্ণ থালা 100 ব্যঞ্জন। কুন্তি দেবী সেবা দিলেন। সেবা নিতে বসে দুর্বাসা মুনি ক্রোধান্বিত হয়ে বলছে, কুন্তি আমি আর সেবা গ্রহণ করব না। বাবা সেবা নেবে না? যে তোমার সঙ্গে আমার কথা হলো, 100 স্বর্ণ থালা 100 ব্যঞ্জন, কুন্তি বলছে, বাবা 99টা যেহেতু জোগাড় করেছি, তবে কি আর একটা জোগাড় করা যেত না? 99টা জোগাড় হয়েছে, একটা জোগাড় হতো না? কিন্তু আমি ইচ্ছা করে জোগাড় করি, দেখেছেন? আমি ইচ্ছা করে জোগাড় করি। কেন? সোনার যে একটা মূল্যবান পাত্র রেখেছি, এতদিন ধরে আমি এই পাত্রটা রেখেছি কোন শুদ্ধ বৈষ্ণবের চরণ সেবাই লাগাইব বলি। এই জগতে সোনার যে দাম, মা আমি তো জানি না সোনার যে মূল্যবান। তোমার কাছে কি এমন একটা পাত্র আছে বলো না? এই পাত্রটা তুমি কোথায় রেখেছো? কুন্তি দেবী আমার গদগদ কণ্ঠ স্বরে গরম পরমা এই মধ্যস্থলের মধ্যে ঢেলে দিয়ে দুর্বাসা মুনির সামনে গিয়ে দাঁড়াইয়া দুটি নয়নের জলে কাঁদে আরে বলে, বাবা গো
কত আদর করে রেখেছি। তোমার মতো সত্য বৈষ্ণবে আমি চরণে সেবাই লাগাইতে পারি। কুন্তি আমার হৃদয়ের মাঝে গরম পরমান্ন ঢেলে দিয়ে দুর্বাসা মনের চরণ দুটো জড়াই ধরে দুটি নয়নে জলে খালে আর বলে প্রভু এতদিন পর এই দাসীর কাছে তোমার সেবা নেওয়ার কথা মনে হল। প্রভু জীবনে জানি না এমন সুখী এমন ভাগ্য আমার কবি হবে। তোমার এই চরণে আমার এটাই বিনা। আজ তো কোনো তোমার আমি চরণে সেবার সুযোগে পেয়েছি প্রভু হে দয়া মই প্রভু আমার দুটি নয়